নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। তো আমি চলে এসেছি ছাদে কাপড় মেলতে এবং ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। খুব সুন্দর ওয়েদার, যেমনি রোদ তেমনি কিন্তু হাওয়া। আর এখানের আবহাওয়া দেখেই শুধুমাত্র আমার দুর্গাপুজোর কথা মনে পড়ছে। ছোটবেলায় কিন্তু ঠিক এমন আবহাওয়াটাই আমরা কলকাতাতেও পেতাম। পুজোর আগের কিন্তু ইমেজটাই থাকতো আলাদা, যেটা আমি এখানে অনুভব করি। যদিও এখানে কিন্তু পুজো হয় না। তারপরে আমি আর বড় ছেলে মিলে কাপড়গুলো মেলে দিলাম। কারণ একার পক্ষে তো এত কাপড় মেলা সম্ভব ছিল না। ৩ থেকে ৪ গামলা কাপড় ছিল। ১ দিন ২ দিন না কাচলেই আমাদের এমনই কাপড় হয়। তো যাই হোক, কাপড়গুলো মেলে আসলাম। ১:৩০ বেজে গিয়েছে। বাবুরা স্কুল থেকে বাড়িও চলে এসছে। নিয়ে এসছে মাছ আজকে। তো এখন মাছও কাটতে হবে। মাছ কেটে রান্না করা মানে আমার কিন্তু রান্না বসাতে ৩:০০ বেজে যাবে। এখনই বেজে গিয়েছে ২টো। নিচেও কিছু কাপড় মেলে দিলাম। তারপরে কিন্তু ভাত ফুটতে আমি মাছও কেটে নিয়েছিলাম। ভাত হয়ে গেল। এরপরে কিন্তু আমি মাছ ভেজে মসলা করে মাছ রান্না করে নেবো। তার মধ্যে মাছ ফুটতে আমি কিন্তু থোড় কেটে নেবো। ঘরটাও মোছা হয়েছিল না, ঘরও মুছে নেবো। আর আমার বাসি কাপড় ছাড়া ছিল, তবু কিন্তু পুজোর বাসনটা আমি ধুতে পারিনি। এখনো ফুল তোলা, পুজোর বাসন ধোয়া, এগুলো তো আমি স্নানের পরে করব। তো আমার কিন্তু আজকেও ৫টা বেজে যাবে। বন্ধুরা, রান্না তো এখানে হয়ে গিয়েছে। তো বাবুরা খেতে বসে গিয়েছে, কারণ বেজে গিয়েছে ৩:৩০। ওদের জন্য কিন্তু আর আমি থোড় ভাজা দিতে পারলাম না। তো এখানে থোড়টা লবণ দিয়ে আমি চটকে নিচ্ছি। মেয়েকে আমি বললাম যে আমি ফুল তুলবো, স্নান করব। তা মেয়েকে বললাম ভেজে দিতে। মেয়ে থোড়টা ভাজা করলো, মানে আমি সমস্ত কিছু রেডি করে দিলাম। মেয়ে নাড়াচাড়া করে ভাজা করলো। খুব সুন্দর টেস্ট হয়েছে। একদম নরমাল সর্ষে ফোড়ন দিয়েই ভাজা হয়েছে। যেহেতু আমরা পাই না খুব একটা, তো আমি কিন্তু কোনো জিনিস পেলে খুব অমৃত ভেবেই খাই। অনলাইন থেকে এসছে এই হেয়ার পিনটা। এটা কিন্তু সব রকমভাবে ইউজ করা যায়। যেমন যাদের খোলা চুল রাখতে পছন্দ, অথচ চুলটা শুধু খোলা থাকবে, তার থেকে কিন্তু এমন একটা পিন লাগালে খুব সুন্দর লাগবে দেখতে। আর এই পিনগুলো কিন্তু খোঁপাতেও লাগানো যায়। পরে নিয়েছি লাল চুড়ি, এগুলো সবই আমার পুজোর শপিং। হোক না মানে ছোট, তবু কিন্তু আমার পুজো উপলক্ষেই কেনা এগুলো। তো আমি ২ ডজন চুড়ি কিনেছিলাম, এগুলো সাদা লাল শাড়ির সঙ্গে পরার জন্য। তো বন্ধুরা, হেয়ার পিনটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু খোঁপা করলেও দিলে খুব সুন্দর লাগবে। আমার অনেক দিনের শখ ছিল। তো মিশোতে কিন্তু সার্চ করে আমি পাচ্ছিলামই না। ৩ থেকে ৪ দিন ধরে আমি সার্চ করে তারপরে যাই হোক এটা আমার পছন্দ হয়েছে। আমি একটু অন্যরকম চেয়েছিলাম। তো এটাই আমি ফাইনালি চুজ করেছি। খুব সুন্দর এসছে আর কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর। সহজে রং যাবে না। তো আপনাদের যাদের আমার মতো এরকম পছন্দ, তারা কিন্তু কিনে নিতে পারেন। বিশেষ করে খোলা চুলে হেয়ার স্টাইল করলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি আজকে পরে নিয়েছি লাল ড্রেস। যাচ্ছি এখন রান্নাঘরে, কারণ আমার রাতও হয়ে গিয়েছে। আমি রুটি করব এখন, আর তরকারিও করতে হবে। তো এই ড্রেসটা কিন্তু আমার দোকানেরই। আর এটা অনেকই আগের উঠেছে। এই কুর্তিগুলো হচ্ছে চিকেন কুর্তি। এটা আমাদের কলকাতাতেও অনেকে পরে। তো আমার কাছে ২ টো আছে। আজকে আমি পুরোই লাল সেজেছি। সাথে কিন্তু যে মামা আর্থের লিপস্টিকটা, সেটাও লাগিয়ে নিয়েছি। তো সেই জন্য আপনাদের দেখিয়ে দিলাম। আমি তো কালকে মানে ঘরের লাইটে দেখাইনি, সানলাইটে আপনাদের লিপস্টিকটা দেখিয়েছিলাম। ঘরের লাইটেও কিন্তু লিপস্টিকটা খুব সুন্দর লাগছে আর খুব সফট। মনেই হচ্ছে না আমি ঠোঁটে কিছু লাগিয়েছি। পরে নিয়েছিলাম লাল চুড়ি। তো পুরোটাই আজকে লালে লাল হয়ে গিয়েছি। সবাইকে অনেক ভালোবাসা। ধন্যবাদ।